হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটাও দেখে নেব। আর কী কী নতুন নিউজ আপডেট বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, ডোনাল্ড ট্রাম্প নতুন করে এখানে কী স্টেটমেন্ট এখানে দিয়েছে সেটাও আমরা জেনে নেব আজকের এই ভিডিওর মধ্যে। আর এই স্টেটমেন্টের উপরে ডিপেন্ড করে মার্কেটের মধ্যে কী আসতে পারে, মার্কেটে ডাম্প হবে না পাম্প হবে, আর বিটকয়েনের চার্ট এখানে কি বলছে, আবার কি আমরা 74K বা 75K জোনের মধ্যে আসছি না আমরা এখানে 99K যাচ্ছি। দেখুন, বিটকয়েনের মধ্যে এখন দুটো জিনিসই হবে, একটা হয় 99K আর একটা না হয় 74K বা 75K। এই দুটো জিনিসের একটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। তো কোন ক্ষেত্রে মার্কেট এখানে একটা ব্রেকআউট দিতে পারে, না এখানে মার্কেট ডাউনের দিকে এখানে যাবে, কি হতে পারে নেক্সট এখানে পসিবিলিটি মুভ কি হতে পারে মার্কেটের, সেই সব জিনিস নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি আমরা সবার প্রথমে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে এখানে আসি, দেখুন মার্কেট আবারও এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। মার্কেট 16 নম্বর স্কোরের মধ্যে এখানে চলে এসেছে। এটার থেকে এটাই প্রমাণ হয় যে মার্কেটের মধ্যে যে আপনার হিউজ পরিমাণে একটা প্যানিকের সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে আছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত যাচ্ছে না। আর আমি আপনাদেরকে এর আগে লাস্ট কয়েকদিনের ভিডিও তো বারবার এখানে বলেছি যে যতই এখানে বিটকয়েন $2,000, $3,000, $4,000, $5,000 পাম্প করুক না কেন, সেই পাম্পের সাথে মার্কেটের সেন্টিমেন্টের কোনো এখানে আপনার যোগাযোগ এখানে নেই। $2,000-5,000 পাম্প কিন্তু মার্কেটের সেন্টিমেন্টকে এখানে চেঞ্জ করতে পারবে না। মার্কেটের সেন্টিমেন্টকে চেঞ্জ করতে হলে আমাদের মিনিমাম এখানে $1 লক্ষ উপরে এখানে যেতে লাগবে, তাহলেই এখানে মার্কেটের সেন্টিমেন্টটা এখানে চেঞ্জ হবে। না হলে মার্কেট সেই যে শর্ট টার্মের জন্য বিয়ার মার্কেটে এখানে ঢুকে গেছে, সেই বিয়ার মার্কেটে ততক্ষণ পর্যন্ত মার্কেট এখানে থাকবে যতক্ষণ না বিটকয়েন $1 লক্ষ উপরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখানে চেঞ্জ হবে না। এবার যদি আমরা স্টক মার্কেটের কথা এখানে বলি, ইউএসের স্টক মার্কেটও কিন্তু মোটামুটি খুব একটা যে বেশি এখানে ভালো ছিল এরকমটাও কোনো কিছু না। তো আজকে এখানে ইউএসের মার্কেট এখানে আর 2-1 ঘন্টা পরে এখানে ওপেন হবে। তো আজকে যতদূর সম্ভব ইউএসের মার্কেটও খুব একটা ভালো করে এখানে ওপেন হবে না, কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা স্টেটমেন্ট এখানে বের হয়ে আসছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প এখানে কিছু পজিটিভ কিছু বলেছে, যার ফলে কয়েক ঘন্টা আগেও কিন্তু এরকমটা ছিল যে ইউএসের স্টক মার্কেট হয়তো আজকে বিয়ারিশভাবেই এখানে ওপেন হতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্টের পরে এটা আপনার ধরা হচ্ছে যে মার্কেটের সেন্টিমেন্ট না, এখানে একটু ভালো এখানে হতে পারে। আমি ক্রিপ্টোর কথা বলছি না, ইউএসের স্টক মার্কেটের কথা বলছি। এবার ইউএসের স্টক মার্কেটের উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে ক্রিপ্টো মার্কেটে এখানে কি হবে না হবে। যদি আমরা এখানে আপনার অল্ট কয়েনের অবস্থা এখানে দেখি, দেখুন অল্ট কয়েনের অবস্থা এখানে খুব একটা তেমন এখানে ভালো নেই। প্রথম কথা, কোনো কয়েনই তেমন এখানে পাম্প হচ্ছে না। যদিও বা কয়েন এখানে পাম্প হচ্ছে 2%, 3%, 4%, 5% পাম্প হয়, মানে বিশাল বড় একটা আবার বর্তমানে কয়েনের জন্য। হ্যাঁ, এগুলো বাদে 2-1টা কয়েন আছে যেগুলো ট্রেন্ডিং কয়েন, আপনার কোনো নিউজ হঠাৎ করে চলে এসেছে বা নতুন কোনো এক্সচেঞ্জে লিস্ট হয়েছে, সেই সব কয়েনগুলো যেরকমটা পাম্প হওয়ার ছোটোখাটো এখানে পাম্প হচ্ছে 20%, 40%-এর মতো। কিন্তু এগুলো বাদে মেজরিটি অফ 99% অল্ট কয়েন কিন্তু এখানে আপনার ডাউনের দিকে এখানে এখনও পর্যন্ত আছে। খুব একটা তেমন ব্রেকআউটের আশা এখানে দেখা যাচ্ছে না। আর এখানে ব্রেকআউট হবেই বা কেমন করে, কারণ মার্কেট এখানে যেখানে সেন্টিমেন্ট এখানে প্রচণ্ড প্যানিক, মার্কেট আছে এক্সট্রিম ফিয়ারের মধ্যে, সেখানে অল্ট কয়েনের এখানে পাম্প হওয়ার কথা তো এখানে ভাবাই যায় না। এবার যদি ইটিএফের মধ্যে আসে, দেখুন দুদিন তো মার্কেট এখানে আপনার বন্ধ ছিল। এবার আজকে এখানে ইউএসের ইটিএফ থেকে কি হয় এটার উপর ডিপেন্ড হবে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে পাম্প হবে না এখানে ডাম্প হবে। কারণ ইটিএফ যখনই এখানে সেল করে একটা ভালো পরিমাণে সেলিং প্রেশার আমরা দেখতে পারি, প্যানিক হয়ে যায় অনেকেই, তারপর সবাই তারা এখানে সেল করতে শুরু করে, যার ফলে ছোটোখাটো এখানে ডাম্প এখানে হয়ে যায়। আবার যদি বাই করে তাহলে সেম এর অপোজিট এখানে হবে, মার্কেট একটু এখানে পাম্প হবে। কিন্তু মার্কেট একটু পাম্প দিয়ে এখানে কোনো কাজ নেই, একটু পাম্প হলে এখানে হবে না। আমি আপনাদেরকে আগেও বলেছি যে কোন জোনের উপরে গেলে আমরা একটা সেফ জোনের মধ্যে থাকবো, সেটা আমরা আজকে আবারও চার্টের মধ্যে গিয়ে দেখবো যে বর্তমানে লাইভ চার্টে এখানে কি হচ্ছে মার্কেটের মধ্যে। যদি আমি এখানে লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত এখানে আর একটুখানি এখানে ওপরেই মোটামুটি আপনার $90,000 মধ্যে, $90,200 মধ্যে $41 মিলিয়ন একটা লিকুইডিটি আছে। তো যেহেতু মার্কেট এখন যেখানে আছে এখান থেকে খুবই মানে কাছে, একদমই সামান্য আর $200 পাম্প হলেই কিন্তু এখানে আপনার মার্কেট নেক্সট লিকুইডিটিটাকে এখানে গ্র্যাব করবে। তো আপাতত তার উপরের দিকে তেমন কোনো লিকুইডিটি নেই, আর নিচের দিকেও তেমন বড় ধরনের কোনো লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে না। শুধুমাত্র $87,400 মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে বিটকয়েনের মধ্যে। এবার যদি আমরা দেখি যে স্মার্ট মানি যেগুলো আছে, যারা বড় বড় হোয়েল আছে, তারা কিন্তু আপনার প্রত্যেক দিন কিন্তু বিটকয়েন আর ইথেরিয়ামকে এখানে বাই করে যাচ্ছে। নতুন করে আরও একজন অনেক বড় হোয়েল $120 মিলিয়ন ইথেরিয়ামকে আজকেও এখানে বাই করেছে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে আসি যে ডোনাল্ড ট্রাম্প এখানে নতুন করে কি বললো, দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প সেজ আই হ্যাভ এ গ্রেট রিলেশনশিপ উইথ চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং। এটা কিন্তু মার্কেটের জন্য একটা বুলিশ সেন্টিমেন্ট এখানে তৈরি করবে, কারণ ইউএসের সাথে চায়নার যে আপনার ট্যারিফের যে এখানে যুদ্ধ চলছে, সেটা যদি সম্পূর্ণ এখানে আপনার বন্ধ হয়ে যায়,
ঠিক আছে, সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায় তো ওভারঅল এটার ইফেক্ট কিন্তু ইউএসের স্টক মার্কেটের মধ্যেও পড়বে, আবার এটা ক্রিপ্টো মার্কেটের মধ্যেও এর ইনডাইরেক্ট ইফেক্ট এখানে পড়বে। এবার যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট এখানে আপনার নতুন করে এইসব স্টেটমেন্ট এখানে দিচ্ছে, পজিটিভ স্টেটমেন্ট, কিন্তু তার আবার এইসব জিনিসগুলো মানে আমরা সিরিয়াসলি নেওয়া যায় না, তার স্টেটমেন্টকে, তার কথাকে সিরিয়াসলি কখনোই নেওয়া যায় না, কারণ তার এখানে কোনো ঠিক নেই। আজকে বলছে যে না গ্রেট রিলেশনশিপ আছে, খুব ভালো সম্পর্ক থেকে সব কিছু ঠিকঠাক আছে, আবার দেখা গেলো 2 দিন পরে এখানে বলছে যে চায়নার উপরে 90% ট্যারিফ বসিয়ে দিলাম। তো তার কথার এখানে কোনো ঠিক নেই, তো তার কথাকে আমি এখানে সাইডে রাখছি, কিন্তু তারপরেও যেহেতু সেই ইউএসের প্রেসিডেন্ট, এটা এই স্টেটমেন্টের ইফেক্টও কিন্তু মার্কেটের মধ্যে এখানে পড়বে, ঠিক আছে। এবার যদি আমরা মাইকেল সেলারে এখানে আসি, দেখুন মাইকেল সেলার আবারও কিন্তু এখানে পোস্ট করে এখানে জানিয়ে দিয়েছিল গতকালকে যে সে আবারও নতুন করে এখানে বিটকয়েনকে বাই করছে, যেরকমটা সে প্রত্যেক সপ্তাহে করে। প্রত্যেক সপ্তাহে যখন ইউএসের মার্কেট বন্ধ থাকে সে এখানে এক্সের মধ্যে এখানে একটা হিন্ট দেয় বিটকয়েনকে বাই করার, তারপরে যখন ইউএসের মার্কেট এখানে ওপেন হয়, সেই ওপেন হওয়ার প্রথম দিন কিংবা ওপেন হওয়ার সেকেন্ড দিন এখানে নতুন করে বিটকয়েনকে এখানে বাই করে। কিন্তু একটা জিনিস এটাও ঠিক, মাইকেল সেলার বাই করার পরে মার্কেট এখানে 99.99% চান্স থাকে মাইকেল সেলার বাই করার পরে মার্কেট একটু হলেও এখানে ডাউন হয়। তো এই জিনিসটাও এখানে মনে রাখবেন যে মাইকেল সেলার যতবারই এখানে বাই করে ততবারই কিন্তু মার্কেট এখানে ডাউন হয়। প্রত্যেক সপ্তাহে সে বাই করে আর প্রত্যেক সপ্তাহে কিন্তু মার্কেট এখানে একটু হলেও ডাউন হয়, তারপরে আবার মোটামুটি ছোটোখাটো একটা রিকভারি মার্কেট এখানে অবশ্যই দেখায়। এবার দেখা যাক যে মাইকেল সেলার আজকে এখানে বাই করে না কালকে বাই করে। এইসব নিউজগুলো আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, যে বড় বড় হোয়েলেরা কী করছে না করছে, ঠিক আছে, বাই করছে না সেল করছে, এগুলো সব নিউজ আমাদের নিউজ আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সের প্রথম কমেন্টে সব লিঙ্ক আপনি পেয়ে যাবেন, আমাদের গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন। এবার ইউকের থেকে নতুন একটা অনেক বড় একটা গুড নিউজ এখানে বের হয়ে আসছে কি, যে তারা 2027 সালের মধ্যে এখানে আপনার ইউকের মধ্যে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে তাদের অন্যান্য যে ফাইন্যান্সিয়াল মার্কেট আছে সেগুলোর আন্ডারে নিয়ে আসা হবে। মানে মনে করুন ইউকের মধ্যে স্টক মার্কেট হোক বা অন্যান্য ফাইন্যান্সিয়াল রিলেটেড যেসব আপনার ব্যাপারগুলো আছে সেগুলোর উপরে যেসব রুলস অ্যান্ড রেগুলেশন লাগু হয়, সেম সেই সব রুলস অ্যান্ড রেগুলেশনও লাগু হবে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরেও, ঠিক আছে। তো এটা একটা ওভারঅল যদি আমি দেখি, ওভারঅল একটা অনেক বড় একটা গুড নিউজ। এবার যদি আমরা বিটকয়েন ডমিনেন্সের মধ্যে আসি, দেখুন বিটকয়েন ডমিনেন্স কিন্তু খুব একটা বেশি এখানে ডাউনের দিকে যাচ্ছে না, এখানে খুব একটা বেশি উপরের দিকে পাম্প এখানে হচ্ছে। একটা সাইডওয়েজ জোনের মধ্যে বিটকয়েন ডমিনেন্স এখানে আপনার ট্রেড এখানে করছে, নিচের দিকে 59% আর উপরের দিকে 59.47%। তো এই দুটোর যে কোনো একদিকে বিটকয়েনের ডমিনেন্স এখানে ব্রেকআউট নেবে, আর বিটকয়েনের ডমিনেন্স কোন দিকে ব্রেকআউট নেবে সেটা ডিপেন্ড করবে বিটকয়েনের উপরে। এবার চলুন দেখে নিই তাহলে বিটকয়েন এখানে কি বলছে। দেখুন আপনাদের আমি এর আগেও বলেছি, আমি আজকেও বলছি যে যতক্ষণ না পর্যন্ত $94,000 উপরে 4 ঘন্টার 2-1টা ক্যান্ডেল এখানে ক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত বিটকয়েন 99K পর্যন্ত যাবে না, আর ততক্ষণ পর্যন্ত মার্কেটের সেন্টিমেন্টও ওখানে চেঞ্জ হবে না। আবার এরকম না যে $94,000 উপরে 4 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ করে দিল 2-3টা, মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যাবে না, এরকমটা না। মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হতে আমাদের যে মেইন এখানে টার্গেট সেটা হচ্ছে $1 লক্ষ। $1 লক্ষকে ক্রস করতে লাগবে বিটকয়েনকে, তবেই এখানে মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হতে পারে। কিন্তু সেই $1 লক্ষ যাওয়ার আগে বিটকয়েনকে $94,000 এটা অনেক বড় একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করতে লাগবে, আর এটা একটা মেজর একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো যার ফলে আমি এর আগেরও অনেক ভিডিওতে বলেছি যে বিটকয়েন যখনই $94,000 উপরে এখানে 4 ঘন্টার 2-1টা ক্যান্ডেল ক্লোজ করে দেবে, তারপরে নেক্সট বিটকয়েন এখানে 99K কিংবা 100K পর্যন্ত এখানে বিটকয়েন চলে যাবে। কিন্তু বিটকয়েন আপাতত যে রেঞ্জের মধ্যে এখানে আছে, মানে 89,500, 800 এইসব যে একটা এই যে রেঞ্জের মধ্যে আছে না, এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ জায়গার মধ্যে আছে। মানে এখান থেকে একটুখানি ডাউনও যদি এখানে বিটকয়েন হয় না, মানে বিটকয়েনের লাস্ট যে আমি লোয়ার লোটাকে যদি এখানে দেখি, হায়ার লোটাকে যেটা হচ্ছে 83,800, এটাকেও যদি বিটকয়েন এখানে টেস্ট করতে আসে না, তো এবার হাইলি এখানে চান্স থাকবে মার্কেট এখানে 74K বা 75K পর্যন্ত এখানে চলে আসার। তো হোপ করবেন এখানে যাতে এখানে না আসে, ঠিক আছে। আমরা এটাই আশা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব বিটকয়েন 94K উপরে গিয়ে 4 ঘন্টা 2-1টা ক্যান্ডেল এখানে ক্লোজ করুক, যাতে আমরা খুবই তাড়াতাড়ি $1 লক্ষ এখানে দেখতে পারি। আর যতক্ষণ না $1 লক্ষ এখানে আসছে ততক্ষণ পর্যন্ত এখানে মার্কেট কিন্তু শর্ট টার্মের জন্য বিয়ারিশ ট্রেন্ডই এখানে থাকবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।